চলুন আজ একটা গল্প শোনাই। সালটা 1957। দক্ষিণ ভারতের দিল্লিগুলে নাগাসামি নাইডু নামে একজন হিসাবরক্ষক তিনি একটি বিরিয়ানির রেস্তোরাঁ খুলেন। তিনি তার এই রেস্তোরাঁর নাম দেন আনন্দ বিলাস। তিনি বিশ্বাস করতেন তার স্ত্রীর হাতের এই ভিন্ন পন্থায় রান্না করা বিরিয়ানিটি ছিল একেবারেই অন্যদের থেকে ভিন্ন ও অনন্য স্বাদের। তার এই বিশ্বাস তাকে আজ অনেক দূর এনেছে। সেই ছোট্ট হোটেলটি আজ বিশ্বব্যাপী 101টিরও বেশি আউটলেটে উন্নীত হয়েছে, যার সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে 92টি আউটলেট এবং বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে আরো 9টি আউটলেট। পারিবারিক উত্তরাধিকার সূত্রে নাইডু তার এই রান্নার স্টাইল ও গোপনীয়তা পৌঁছে দিয়েছেন বিশ্ব দরবারে এবং নিশ্চিত করেছেন যে 67 বছরের পুরনো বিরিয়ানির স্বাদ আজও অপরিবর্তিত। নাগাসামি নাইডু থালাপা নামক একটি ঐতিহ্যবাহী পাগড়ি পরতেন, যেটা পরার জন্য তিনি বেশ বিখ্যাত ছিলেন, যা পরবর্তীতে তার ব্র্যান্ড এবং রান্নার শৈলীর সমর্থক হয়ে ওঠে। তিনি থালাপাকাটি নাইডু নামক ডাকনাম অর্জন করেন, আর যা অবশেষে একটি ব্র্যান্ডের নাম হয়ে ওঠে। তাই তো আজ আমাদের রান্নাঘরে দেখাবো সেই ঐতিহাসিক রান্নাটি। আসসালামু আলাইকুম, কুক হাউস বিডিতে আমন্ত্রণ রইল। প্রথমেই একটি কড়াইয়ে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এতে এক এক করে 4টা ছোট এলাচ, 4টা লং আর 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। দারুচিনিটা একটু ফুটে উঠলে এবারে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব। এখন বলি এই রান্নাটা কি করে আমরা পেলাম। 2020-এর করোনা সময়কালীন সময়ে আমার হাজবেন্ড বিভিন্ন সময় বিভিন্ন রান্নার করা খাবার খেতে চাইত। সে মাঝে মাঝেই বিভিন্ন দেশের রান্না দেখতো এবং খেতে চাইত। তো এমন করতে করতে একদিন তার ইউটিউবে ভিলেজ ফুড নামে একটা সাউথ ইন্ডিয়ান চ্যানেলের রেফার আসে। তো সেখান থেকেই সে মূলত এই রান্নাটা যখন দেখে তখন তার এই রান্নাটা বেশ ভালো লাগে এবং তারপরে বেশ অনেকবারই আমরা এটা ট্রাই করেছি এবং বলে বোঝানো যাবে বিরিয়ানিটা এত মজার এবং এত দুর্দান্ত স্বাদের হয় যে আপনি না রান্না করে ট্রাই করলে বুঝতেই পারবেন না। পেঁয়াজটা যখন মাঝামাঝি ভাজা হয়ে যাবে তখন এতে দিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা একটা বড় টমেটো। টমেটোটা খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি 1/3 টেবিল চামচ রসুন বাটা, আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এতে দিয়ে দিব 1/2 টেবিল চামচ জিরা বাটা। সবগুলো মশলা বেশ খানিকক্ষণ তেলে নেড়ে চেড়ে নেব, কারণ মশলাটা ভেজে না নিলে এতে একটা কাঁচা গন্ধ থেকে যায়। এবার দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ বাটা। আমরা এখানে বাটা মরিচটা ব্যবহার করেছি, এতে করে স্বাদটা ভীষণ ভালো আসে। আপনারা চাইলে অবশ্যই গুঁড়া মরিচ ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তারপরে দিয়ে দিব 2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা বেশ খানিকক্ষণ কষাতে হবে, কারণ কাঁচা মশলার গন্ধটা না হলে থেকে যাবে। মশলাটা ভালোভাবে তেলে ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। চাইলে আপনারা সামান্য পানি দিয়ে নিতে পারেন। আমরা চুলার আঁচটা কমিয়ে তারপরে মশলাটা ভেজে নিয়েছি। আর রান্নাটা অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে হবে, যেন এর কোনো অংশ পুড়ে না যায় এবং সবগুলো মশলার স্বাদ ভালো থাকে। আমরা এখন একটু সামান্য পানি দিয়ে নিচ্ছি এবং পানি দিয়ে মশলাটা কষতে কষতে আমরা এবার বিরিয়ানির আসল মশলাটা তৈরি করব। এখানে আমরা গোটা মশলা আনিস, 1 টুকরো জয়ফল, 4-5টা লবঙ্গ, 4-5টা গোলমরিচ, 1 চা চামচ মৌরি, 2টা তেজপাতা, ধনিয়া, জিরা, বড় এলাচ, ছোট এলাচ আর দারচিনি, এগুলো সবগুলো ভালো করে টেলে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। বিরিয়ানির মশলাটা এবার একটু নেড়ে চেড়ে নেব। মশলা ভুনা তেলে উঠে গেলে আমরা দিয়ে দেব এতে চিকেনের পিসগুলো।
আমরা এখানে পাকিস্তানি কক মুরগিটা ব্যবহার করেছি। মুরগিটা 1.5 কেজি ওজনের ছিল। আপনারা চাইলে অন্য যে কোনো মুরগি মানে ব্রয়লার অথবা বিফ অথবা মাটন যে কোনো কিছু দিয়ে বিরিয়ানিটা রান্না করতে পারেন। মাংসের পানিটা ছেড়ে দিলেই আমরা এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে আমরা 5 মিনিট পর পর এটাকে নেড়ে চেড়ে নিয়ে রান্না করে নেব। এখানে আমরা কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মাংসটা সিদ্ধ হবে। এবার আমরা দিয়ে দেব পুদিনা পাতা আর ধনিয়া পাতা। নেড়ে চেড়ে নিয়ে আবার 10 মিনিটের জন্য মুরগিটা চুলায় রেখে দেব, যেন ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে। একদম সম্পূর্ণ এই নতুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমাদের এমন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চান তবে বেল আইকন দিতে ভুলবেন না। এদিকে অন্য একটা হাঁড়িতে পোলাওটা বসানোর জন্য প্রিপারেশন করে নিচ্ছি। হাঁড়ি গরম হলে তাতে 1/2 কাপ তেল, 2টো ছোট এলাচ, 2টো তেজপাতা নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চালটা, পানি ঝরিয়ে রাখা পোলাওর চালটা এতে দিয়ে দেব। মিনিট 5 আমরা চালটা ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দেব লবণ, আদা বাটা গুলানো পানি, এরপর দেব কাঁচামরিচ, কয়েকটা আস্ত কাঁচামরিচ এবং কালো কিশমিশ। সবগুলো উপকরণ দিয়ে পোলাওর চালটা আমরা আবার কিছুক্ষণ ভেজে নেব। এবারে দিয়ে দেব আমরা যে মুরগিটা রান্না করেছি তার ঝোলটা। মুরগির পিসগুলো আমরা তুলে রেখে তারপর চালের সাথে ঝোলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে করে মুরগিটা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। আপনারা চাইলে মুরগির পিসগুলো একসাথেও দিয়ে দিতে পারেন। এরপরে দিয়ে দেব কাজু বাদাম কুচি। নেড়ে চেড়ে পোলাওটা সেদ্ধ হওয়ার জন্য আমরা পানি দিয়ে দেব। আমি এখানে 5 কাপ চাল নিয়েছি, তাই ডাবল অর্থাৎ 10 কাপ পানি দিয়েছি। পানিটা ফুটতে শুরু করলে আবারও পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে দেব। পুরো রান্নাটাতে আমি প্রায় 50 গ্রাম পুদিনা পাতার 50 গ্রাম ধনে পাতা ইউজ করেছি। 2 মিনিট পর ঢাকনা তুলে 2 চা চামচ গোলাপ ও কেওড়ার জল মিশিয়ে দিয়ে দেব। একটু ফুটে আসলে পুদিনা পাতা বা মশলাটা সব সহ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেব তুলে রাখা চিকেনের পিসগুলো। এই পর্যায়ে চিকেনের পিসগুলো চালের সাথে মিশিয়ে নিয়ে আবারও 3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিট পর চালের সম্পূর্ণ পানি টেনে গেছে। এখন বিরিয়ানিটি আরো 10 মিনিট দমে রাখলেই হয়ে যাচ্ছে আমাদের আজকের লোভনীয় থালা পাকাটি চিকেন বিরিয়ানি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।